পহেলগাঁও কাণ্ডের পর থেকে একেবারে ফুল অ্যাকশনে নেমেছে ভারতীয় সেনা। আর এবার পাক গুপ্তচর সংস্থার সীমান্ত পারে সন্ত্রাসের নেটওয়ার্কের পর্দাফাঁস। ভারত পাক সংঘাতের আবহেই অমৃতসর থেকে উদ্ধার হলো প্রচুর অস্ত্র। অমৃতসরে আইএসআই এর মদতপুষ্ট নাশকতা নেটওয়ার্কের পর্দাফাঁস। পাঞ্জাবে ভারত পাক সীমান্তে জঙ্গি ডেরায় যৌথ অভিযান। উদ্ধার হয়েছে জোড়া আইডি, রকেট প্রপেলড গ্রেনেড, 5টি হ্যান্ড গ্রেনেড। নেপথ্যে আইএসআই এর মদতপুষ্ট স্লিপার সেল রয়েছে, এমনটাই দাবি পাঞ্জাব পুলিশের। ভারত পাক সংঘাতের আবহেই অমৃতসরে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। পাক গুপ্তচর সংস্থার সীমান্ত পারের সন্ত্রাসের নেটওয়ার্কের পর্দাফাঁস হয়ে গেছে। অমৃতসরে আইএসআই এর মদতপুষ্ট নাশকতা নেটওয়ার্কের পর্দাফাঁস। পাঞ্জাবে ভারত পাক সীমান্তে জঙ্গি ডেরায় যৌথ অভিযান চালিয়ে পাওয়া গেল জোড়া আইডি, রকেট প্রপেলড গ্রেনেড এবং 5টি হ্যান্ড গ্রেনেড। একদিকে যেমন অমৃতসরে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে, তেমনই কিন্তু কাশ্মীরের 13টি জায়গায় সেখানে জম্মু কাশ্মীর পুলিশের অভিযান চলছে তা জানতে যে পহেলগাঁও কাণ্ডে যারা জঙ্গি ছিল তাদের মদতদাতা কারা, স্থানীয় কারা রয়েছেন যাদের সঙ্গে যোগাযোগ ছিল এই জঙ্গিদের। আর ইতিমধ্যে বিভিন্ন সময় জঙ্গিদের সাহায্য করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকায় সন্দেহ হয় তদন্তকারীদের। বৈসরন ভ্যালি থেকে আটক করা হয়েছে একজনকে। কাশ্মীরে সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন কিন্তু চলছে। কিভাবে সার্চ অপারেশন হয়, মক ড্রিল করলো বিএসএফ। বারামুলা থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। দুর্গম পাইনের জঙ্গল, সেই পাইনের জঙ্গলের ভেতরে কোথাও শত্রুপক্ষ লুকিয়ে আছে কিনা সেটা বোঝার জন্য সবসময় পায়ে হেঁটে তল্লাশি চালানো যায় না। তার কারণ যেভাবে দুর্গম পাহাড়ি পথ, তাতে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, অনেকটা ওপর থেকে সবটা দেখা সম্ভব নয়। আর ঠিক সে কারণেই যখন এইভাবে সার্চ অপারেশন চলে, বিএসএফ এর যারা জওয়ানরা রয়েছেন তারা এইভাবেই সমতল জায়গায় তারা ড্রোন ওড়ান এবং সেই ড্রোনের সাহায্যে তারা গোটা এলাকাটা একবার চোখ বুলিয়ে নেন। যে রুটে তারা যাচ্ছেন সেই রুটে কোনো বিপদ উৎপেতে নেই তো। তার কারণ যেহেতু একেবারে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার কাছে তাদের ডিউটি এবং যে রুটে তাদের প্রত্যেক দিন ডিউটি করতে যেতে হয় ফরওয়ার্ড পোস্টে, সেই রুট অত্যন্ত দুর্গম এবং বিপদ সংকুল। সেটা দেখার জন্য রুটে কোনো বিপদ লুকিয়ে আছে কিনা, অন্য কেউ ওত পেতে আছে কিনা সেটা দেখে নিয়ে সময় নিয়ে তারপর ট্রুপ এগিয়ে যায় তার পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এরকমই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিএসএফ এর যে ট্রুপটা ফরওয়ার্ড পোস্টের দিকে যাচ্ছে তারা এইভাবেই কিছুটা পথ গিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং ড্রোনের সাহায্যে তারা দেখে নিচ্ছেন গোটা জঙ্গলটাকে এক প্রকার বলা যেতে পারে হাতের তালুতে জরিপ করে নিচ্ছেন কোথাও কিছু বিপদ রয়েছে কিনা। তারপর তারা আবার এগোবেন। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কাশ্মীর।